ভেঙে গুঁড়ো গুঁড়ো আমেরিকার দেখা ইরান জয়ের স্বপ্ন। মধ্যপ্রাচ্যের নয়া শক্তি কি ইরান? খামেনির দেশে কি দাফন আমেরিকার মোড়লগিরির ইমেজ? ইরান ও আমেরিকার যুদ্ধবিরতিতে স্বস্তিতে গোটা বিশ্ব। 2 সপ্তাহ পর কি আবারও যুদ্ধে জড়াবে দুই দেশ, নাকি স্থায়ী সমাধান হবে? ইরানের সাথে যুদ্ধবিরতি চললেও লেবাননে হামলা আর হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বর ইসরায়েল। বর্বর নেতানিয়াহুকে থামাবে কে? এক রাতেই পুরো ইরান সভ্যতা ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের। আগুন নিয়ে না খেলতে পাল্টা হুঙ্কার ইরানের। মহাবিপর্যয় কি আসছে? 52 ভাগ আমেরিকান জনগণ ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে চান। ট্রাম্পকে হুমকি মনে করছেন তারা। ইরান নয়, আমেরিকাতে কি হবে সরকার বদল? 22,000 টাকা এক ডিমের দাম। ইরানকে সাহায্যে ভারতের লাদাখবাসী নিলাম দিচ্ছে স্বর্ণ, শিশুরা দিচ্ছে খেলনা, মাটির ব্যাংক। টানা 40 দিনের ব্যাপক হত্যাযজ্ঞ আর ধ্বংসের পরও ইরানকে দমাতে পারেনি আমেরিকা। উল্টো মুসলিম দেশটিকে বসিয়ে দিয়েছে হরমুজ ও এডেন প্রণালীর সিংহাসনে। হাজার হাজার কোটি ডলার খরচ করেও বেইমানির তকমা জুটেছে সৌদি আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোর কপালে। ইসরায়েলের আঞ্চলিক ক্ষমতাধর দেশ হওয়ার স্বপ্ন ধুলায় মিশিয়ে ওই অঞ্চলের নতুন আধিপত্য বিস্তারকারী দেশ এখন ইরান। একদিকে ট্রাম্পের লজ্জাজনক ব্যর্থতা, অন্যদিকে আরব জনগণের পুঞ্জীভূত ক্ষোভ। সব মিলিয়ে শোনা যাচ্ছে ইরানের হাত ধরে আসা নতুন আরব বসন্তের পদধ্বনি। ইরানের ভয়ে কাঁপছে কি সৌদি ও সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বাসঘাতক দেশগুলো? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে বাজছে আমেরিকার বিদায় ঘণ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ রণকৌশল ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা কয়েক দশকের মার্কিন আধিপত্যকে এক নিমিষেই কবরে পাঠিয়েছে। ওয়াশিংটন ভেবেছিল বছরের পর বছর কঠিন অবরোধ, গুপ্ত হত্যা ও বোমাবৃষ্টির মধ্য দিয়ে তেহরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অঞ্চল থেকে খোদ যুক্তরাষ্ট্রই এখন কার্যত বিতাড়িত। অন্যদিকে হরমুজ ও এডেন প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের একক নিয়ন্ত্রণ আরও জোরালোভাবে পেয়ে গেছে খামেনির দেশ ইরান। ট্রাম্প মুখে যতই বাগাড়ম্বর করুন না কেন, এবারের যুদ্ধে সম্পূর্ণ ধসে পড়েছে মার্কিন পরাশক্তির ইমেজ। ইরানের অপ্রতিরোধ্য উত্থান একই সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তারের স্বপ্ন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মার্কিন শক্তির পক্ষে ছিল আরব রাষ্ট্রগুলোর অবস্থান। তেহরানকে ধ্বংস করার জন্য ট্রাম্পকে ক্রমাগত প্ররোচিত করেছিল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এর সুযোগ নিয়ে যুদ্ধের ব্যয় হিসেবে কয়েক বিলিয়ন ডলার দাবিও করেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘেঁষা এসব দেশ ক্রমেই এগোচ্ছে ভয়াবহ পরিণতির দিকে। জর্ডান, মিশর বা আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে যেরকম সখ্যতা গড়েছিল তা এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এসব দেশের স্থানীয় জনগণের বড় একটি অংশ মনে করে তাদের শাসকেরা ফিলিস্তিন ও ইরানের সাথে বেইমানি করেছে। আরবদের রক্ষা কবচ হিসেবে পরিচিত বিশাল বিশাল মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনো নিরাপত্তাই দিতে পারছে না। আরব শাসকেরা বুঝতে পারছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে তারা এখন সহায়হীন এতিম। উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের পেছনে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করে গেছে, কিন্তু এর জেরে নিজেরাই এখন একরকম দেউলিয়া। যুদ্ধের আগুনে পুড়ছে তাদের তেল ও গ্যাস শিল্প, স্থবির হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, প্রায় ধ্বংসের মুখে পড়েছে পর্যটন খাত। ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে যুদ্ধ থেকে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু মার্কিন মদতপুষ্ট এসব আরব রাষ্ট্রকে তিনি ফেলে যাচ্ছেন অনিশ্চিত পরিস্থিতিতে। হরমুজ প্রণালীতে ইরানের একক আধিপত্য যদি শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র, তাহলে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে স্থায়ীভাবে জায়গা করে নেবে তেহরান। মোসাদ, সিআইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে যতই নাশকতার চেষ্টা করুক, তেহরানের প্রশাসনিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভাঙতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। গত কয়েক বছরে ইরানের উপর যত আঘাত এসেছে তত বেশি শক্তিশালী হয়েছে দেশটির সামগ্রিক বিপ্লবী চেতনা। ইরানের ক্ষমতা মূলত নির্ভর করে আইআরজিসির উপর। কট্টরপন্থী এই সংগঠনের অভ্যন্তরীণ ভিত্তিতে ফাটল ধরানো একরকম অসম্ভব কাজ। দেশটির ভেতরে থাকা ইসলামী শাসনের বিরোধীরাও এখন বিদেশি শক্তির বিরুদ্ধে তেহরানের পাশেই দাঁড়াচ্ছে। যুদ্ধের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ উল্টে দিয়েছে পশ্চিমাদের সকল হিসাব নিকাশ।
আগামী দিনে যুক্তরাষ্ট্রের দেয়া ফর্মুলা অনুসারে হয়তো আর চলবে না গোটা মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের দোরগোড়ায় করা নাড়ছে নতুন এক আরব বসন্ত। এবারের জাগরণ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলি আগ্রাসন ও মার্কিন দাসত্বের বিরুদ্ধে। আর এর উত্তাপে হয়তো পুড়ে ছাই হয়ে যেতে পারে অনেক আরব দেশের রাজতন্ত্রভিত্তিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ এখন হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক বিদ্রোহের প্রতীক। তাহলে কি মধ্যপ্রাচ্যে অস্তমিত হতে যাচ্ছে পশ্চিমা আধিপত্যের সূর্য? এদিকে যুদ্ধবিরতির ঘোষণাকে ইরানের বিজয় হিসেবে দেখছে দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন উল্লসিত হাজারো ইরানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। বিস্তারিত মিরফাউজদের আপডেট ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে সম্ভাব্য বৃহৎ সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে পরিস্থিতি হঠাৎ করেই এক নাটকীয় মোড় নিয়েছে। দীর্ঘদিনের উত্তেজনা এবং পারস্পরিক হুমকি পাল্টা হুমকির পর অবশেষে আসলো যুদ্ধবিরতির ঘোষণা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে ইরানের ওপর পূর্ব ঘোষিত বিধ্বংসী হামলা অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই যুদ্ধবিরতি কোনোভাবেই নিঃশর্ত নয়। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছে, ইরানকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত ও নিরাপদ রাখতে হবে। এই শর্ত পূরণ হলেই কেবল উভয়মুখী যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ফলে তাৎক্ষণিক ঝুঁকি কিছুটা প্রশমিত হলেও পুরো পরিস্থিতি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। 7 এপ্রিল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তিকে যুক্তরাষ্ট্রের পূর্ণ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, এটি পূর্ণ বিজয় 100% এবং এই বিষয়ে কোনো প্রশ্নই নেই। অন্যদিকে এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় হিসেবেই দেখছেন দেশটির জনগণ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে যুদ্ধবিরতি ঘোষণার খবর প্রচারের পর তেহরানের রাস্তায় নেমে আসেন ইরানিরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে এবং বিভিন্ন স্লোগান দিয়ে বিজয় উদযাপন করেন তারা। তাদের দাবি, এই যুদ্ধের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আসল রূপ প্রকাশ পেয়েছে। আমরা আজ এখানে আমেরিকানদের এটাই জানাতে এসেছি যে আমরা কোনো আপোষ করি না। একজন মানুষ একই ভুল একবারই করে। আমেরিকার কাগজে বাঘ রূপ আজ সারা বিশ্বের কাছে প্রকাশ হয়ে গেছে। সবাই এখন বুঝতে পারছে যে আমেরিকার দাবিগুলো আসলে ফাঁপা বলি ছাড়া আর কিছুই নয়। তবে এখানেই শেষ নয়। দরকার হলে এর চেয়েও কঠিন জবাব দিতে প্রস্তুত ইরানিরা। তাদের মতে পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত। মাননীয় সর্বোচ্চ নেতা যা বলবেন সেটি চূড়ান্ত। আমরা কেবল তার আদেশ মেনে চলি। আমরা তার সিদ্ধান্তের এক কদম আগেও নেই, এক কদম পেছনেও নেই। তিনি যদি উপযুক্ত মনে করেন তবেই আমরা যুদ্ধবিরতি মেনে নেব, আর যদি তিনি তা না চান তবে আমরা অনির্দিষ্টকাল লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। পরিস্থিতি এখন অনেক বদলে গেছে। আমেরিকা এখন বুঝতে পেরেছে যে ইরান একটি পরাশক্তি, আর তারা যদি এই চুক্তি অনুযায়ী কাজ না করে তবে আমরা অবশ্যই তাদের সাথে ভিন্ন উপায়ে মোকাবিলা করব। বিশ্লেষকদের মতে ইরানের সামরিক কাঠামো অনেকটাই বিকেন্দ্রীভূত হওয়ায় এই নির্দেশ সব জায়গায় কার্যকর হতে কিছুটা সময় লাগতে পারে। ফলে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও কিছু এলাকায় হামলা বা সংঘর্ষ চলতে পারে। আপাত দৃষ্টিতে যুদ্ধবিরতির এই উদ্যোগ একটি ইতিবাচক কূটনৈতিক অগ্রগতি হলেও এর কার্যকারিতা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার মতো গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর। এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত একটি দীর্ঘমেয়াদী শান্তি চুক্তিতে রূপ নেয় কিনা সেটি এখন দেখার বিষয়। ইসরায়েলকে আলোচনায় না রেখেই ঘোষণা হয়েছে ইরান আমেরিকা যুদ্ধবিরতি। একে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চরম ব্যর্থতা হিসেবে দেখছে খোদ ইসরায়েলের নাগরিকরাই। দাবি তুলেছে তার পদত্যাগের। কিন্তু ক্ষমতালোভী বর্বর নেতানিয়াহু কি প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন, নাকি ক্ষমতায় থাকতে এবার লেবানন যুদ্ধ চালিয়ে যাবে? মোর্শেদ আলমের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইরান যুদ্ধে ব্যর্থ নেতানিয়াহু এবার কি পদত্যাগ করবেন, নাকি লেবানন যুদ্ধ টিকিয়ে রেখে নিজের গদি আরও কিছুদিন ধরে রাখার পায়তারা করছেন?
ইসরায়েলের রাজনৈতিক নেতাদের এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দেশটিতে। কেউ কেউ ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ চেয়েছেন। ইরান যুদ্ধ ঘিরে নিজেদের ঘরে যেন এবার আগুন লেগেছে ইসরায়েলে। নিজ দেশেই তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর সাজানো পুতুলের মতো সেটিকে সমর্থন জানান নেতানিয়াহু। কিন্তু এই সিদ্ধান্তই এখন তার জন্য বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিরোধী দলের নেতারা বলছেন নিজেদের যুদ্ধ, অথচ সিদ্ধান্ত নিচ্ছে অন্য কেউ। আর বিশ্লেষকরা বলছেন নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে একের পর এক যুদ্ধ লাগিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি নেতানিয়াহুকে ব্যর্থ বলে মন্তব্য করে জানান, এই যুদ্ধবিরতি ইসরায়েলের জন্য একটি রাজনৈতিক বিপর্যয়। ইরান ইস্যু ইসরায়েলের জাতীয় নিরাপত্তার কেন্দ্রবিন্দু, অথচ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইসরায়েল আলোচনার টেবিলেই ছিল না, যা নেতানিয়াহু সরকারের চরম ব্যর্থতা। তার কারণে দেশের অনেক বেশি ক্ষতি হয়েছে। এটি পুষিয়ে নিতে বছরের পর বছর সময় লাগবে। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে গেল 24 ঘন্টায় নেতানিয়াহুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র হয়েছে। বিরোধী নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র কটাক্ষ। যুদ্ধ শুরু করতে জানে কিন্তু শেষ করতে জানে না নেতানিয়াহু। তিনি এখন ইসরায়েলের নয় বরং ওয়াশিংটনের নির্দেশেই চলছেন বলে কেউ কেউ মন্তব্য করেন। এছাড়া অনেকেই প্রশ্ন তুলেছেন এই যুদ্ধের আদৌ কোনো স্পষ্ট কৌশল ছিল কিনা। শেষ পর্যন্ত যুদ্ধবিরতির ঘোষণাই প্রমাণ করেছে সরকারের দুর্বলতা, এমন অভিযোগ উঠেছে জোরালোভাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গাজা যুদ্ধের পর থেকে তার পদত্যাগের দাবি উঠেছিল ইসরায়েল জুড়ে। এখন আবার নতুন করে ইরান যুদ্ধে ব্যর্থতার জন্য তার পদত্যাগ চান দেশটির সচেতন নাগরিকরা। শক্ত অবস্থান দেখিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে উল্টো চাপে পড়েছে নেতানিয়াহু। যুদ্ধের মাঠের সঙ্গে এখন তার জন্য বড় লড়াই নিজের দেশের রাজনীতিতেই। প্রশ্ন উঠেছে ইরান যুদ্ধে ব্যর্থতা নিয়ে নেতানিয়াহু কি এবার পদত্যাগ করবেন? দীর্ঘদিনের মিত্র ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। গোয়েন্দা তথ্য বলছে 28 ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের যুদ্ধ অবস্থা শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া এখন পর্যন্ত তেহরানে কোনো নতুন সামরিক সরঞ্জাম বা মিসাইল পাঠায়নি। 6 এপ্রিল সিউলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির মেম্বার পার্ক সুন ওয়ানের ব্রিফিংয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। যে ইরানকে উত্তর কোরিয়ার সবচেয়ে বিশ্বস্ত যুদ্ধসঙ্গী মনে করা হতো, সেই ইরান থেকেই এখন সুকৌশলে দূরত্ব তৈরি করছেন কিম জং উন। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন উত্তেজনা চরমে, তখন দীর্ঘদিনের মিত্র ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। এতদিন সবাই ভাবছিল ইরানের সাথে উত্তর কোরিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা অটুট আছে, কিন্তু বর্তমান ভূ রাজনৈতিক বাস্তবতা বলছে অন্য কথা। অবিশ্বাস্য মনে হলেও সিউলের গোয়েন্দা তথ্য বলছে পিয়ংইয়ং এর সমীকরণ এখন একদম ভিন্ন। উত্তর কোরিয়া এখন আর কেবল আদর্শিক বন্ধুত্বের উপর ভিত্তি করে চলছে না, তারা অত্যন্ত হিসেবি হয়ে উঠেছে। দেশটি এখন নিজেদের স্বার্থেই ইরানকে নিরাপদ দূরত্বে রাখছে। গোয়েন্দা তথ্য বলছে 28 ফেব্রুয়ারি ইরানে বড় ধরনের যুদ্ধাবস্থা শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া এখন পর্যন্ত তেহরানে কোনো নতুন সামরিক সরঞ্জাম বা মিসাইল পাঠায়নি। 6 এপ্রিল সিউলে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টারি ইন্টেলিজেন্স কমিটির মেম্বার পার্ক সুন ওয়ানের ব্রিফিংয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পার্ক সুন ওয়ানের ব্রিফিং অনুযায়ী উত্তর কোরিয়া তাদের চিরচেনা মিত্র ইরানের প্রতি আগের মতো আর উষ্ণতা দেখাচ্ছে না, আর এর সপক্ষে তিনি বেশ কয়েকটি অকাট্য প্রমাণ দিয়েছেন। উত্তর কোরিয়া কেবল যে ইরানকে অস্ত্র বা রসদ সরবরাহ বন্ধ করেছে তাই নয়, বরং তারা তাদের এই দীর্ঘদিনের মিত্র থেকে দূরত্ব বজায় রাখার স্পষ্ট লক্ষণ দেখাচ্ছে। যেমন ইরানের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যুতে তারা
কোনো শোকবার্তা পাঠায়নি। এমনকি খামেনির দ্বিতীয় ছেলে মুজতবা যখন সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন, তখন তারা কোনো অভিনন্দন বার্তা পাঠায়নি। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের কারণে উত্তর কোরিয়া নিজেও মারাত্মক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে। শিল্প কারখানার কাঁচামাল বা প্রয়োজনীয় পণ্য সংগ্রহ তারা বাধার সম্মুখীন হচ্ছে, যার ফলে দ্রব্যমূল্য এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার আকাশচুম্বী হয়ে গেছে। এই পরিস্থিতিতে নিজেদের তেলের চাহিদা মেটাতে তারা এখন রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। মধ্যপ্রাচ্যের সংকটে ইরান নিজেই এখন চাপে, তাই উত্তর কোরিয়ার তেলের চাহিদা মেটানোর ক্ষমতা এখন তেহরানের নেই। পার্ক সুন ওয়ানের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া এখন রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত তেল ও খাদ্য পাচ্ছে, ফলে রাশিয়ার বিশাল প্রাকৃতিক সম্পদ কিমের ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রাখার একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া 2024 সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কিম জং উন একটি কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সই করেছেন। এর মানে হলো, যদি উত্তর কোরিয়া আক্রান্ত হয় তবে রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে, কিন্তু ইরানের সাথে উত্তর কোরিয়ার এমন কোনো আনুষ্ঠানিক বা শক্তিশালী প্রতিরক্ষা চুক্তি নেই। বিশ্লেষকদের মতে কিম জং উন সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের সাথে ভবিষ্যতে আলোচনার একটি সুযোগ তৈরি করতে চাচ্ছেন। ইরানের সাথে খুব বেশি ঘনিষ্ঠতা দেখালে ওয়াশিংটনের সাথে দর কষাকষিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে, যা পিয়ং